ওয়েলকাম এভরিবডি, নলেজ অ্যাডভেঞ্চার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি আমিনুল ইসলাম। ইংরেজি বাক্য থেকে বাংলা অর্থ উদ্ধার প্রক্রিয়া। গতকালকে 4টা ইংরেজি বাক্যকে বিশ্লেষণ করে বাংলা অনুবাদ করেছি, আজকেও সেই কাজ করব। 29 আগস্ট 2024 সাল। ডেইলি স্টার থেকে 4টা সেন্টেন্স নিয়েছি, বড় বড় সেন্টেন্স, এগুলোকে সহজে আমি বাংলায় অনুবাদ করব, দেখি সব পারি কিনা। প্রথম সেন্টেন্সটা লক্ষ্য করুন। প্রথম সেন্টেন্সটা কি লিখেছে? দ্য গভর্নমেন্ট ইজ সিকিং অ্যাজ মাচ অ্যাজ 8 বিলিয়ন ইন বাজেট সাপোর্ট বাই ডিসেম্বর ফ্রম দ্য ডেভেলপমেন্ট পার্টিজ অমুক তমুক। যাই হোক, প্রথম কথা হচ্ছে এটাকে আমরা বাংলা অনুবাদ কিভাবে করব। তার আগে আপনাদেরকে বলে দিচ্ছি, যে কোনো ইংরেজি বাক্য বড় করার কিছু ফর্মুলা আছে। এখানে কি দিয়ে বড় করেছে দেখুন। ইনফিনিটিভ, দেখুন প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ এবং এপোজিটিভ, এগুলো দিয়ে বাক্য বড় করা হয়। এগুলোকে যখন আমরা অনুবাদ করব তখন এই অংশটুকুকে আগে আনবো এবং এই যে ভার্ব, মেন ভার্ব, এটাকে নিয়ে যাব সবার পরে। তার মানে আমি এখান থেকে অনুবাদ শুরু করব, তাই নয়? টু পে ব্যাক ফরেন লায়াবিলিটিজ এন্ড বোস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, মানে কি? এন্ড দ্বারা এই দুই পাশের অংশটুকু সংযুক্ত, এই জন্য একসাথে করতে হবে। টু পে ব্যাক ফরেন লায়াবিলিটিস, বৈদেশিক দায় দেনা পরিশোধে, এন্ড বোস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়াতে। দ্য গভর্নমেন্ট ইজ সিকিং, সরকার খুঁজ করছে, সরকার একটা কিছু চাচ্ছে, একটা কিছুর অন্বেষণে রয়েছে, এটা কিন্তু আমি বলছি না। শুরুটা করব এখান থেকে। টু পে ব্যাক ফরেন লায়াবিলিটিস এন্ড বোস্ট ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, এই দেখুন, বৈদেশিক ঋণ পরিশোধ করতে এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ বাড়াতে। মানে ইংরেজি বড় বড় বাক্য থেকে যদি আপনি সহজে বাংলা অনুবাদ করতে চান, এই যে ইনফিনিটিভ, এই যে প্রিপোজিশনাল ফ্রেজ, এগুলো আগে আনতে হবে। লক্ষ্য করুন পরেরটা, ফ্রম দ্য ডেভেলপিং পার্টনার্স ইনক্লুডিং দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ইনক্লুডিং মানে আন্তর্জাতিক মুদ্রা তহবিল সহ, আন্তর্জাতিক মুদ্রা সহ, তহবিল সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, সরি, এই দেখুন, আইএমএফ সহ উন্নয়ন সহযোগীদের কাছ থেকে, আইএমএফ, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড হয়ে গেল। তারপর কি? বাই ডিসেম্বর, ডিসেম্বরের মধ্যে, এই যে হয়ে গেল ডিসেম্বরের মধ্যে। ক্লিয়ার কি না? ওকে। এরপর কি? as much as 8 বিলিয়ন ইন বাজেট সাপোর্ট, এই দেখুন আরেকটা প্রিপোজিশনাল ফ্রেজ, ইন বাজেট সাপোর্ট, বাজেট সহায়তায়। as much as এর বাংলা অর্থ কি? কমপক্ষে, কমপক্ষে 8 বিলিয়ন ডলার। এখন আপনি আসুন সাবজেক্ট এবং ভার্ব। এই কমপক্ষে 8 বিলিয়ন ডলারের খুঁজ করছে সরকার। কথা ক্লিয়ার? এই যে আওয়ামী লীগ সরকার এমন চুরি চুট্টামি করে গেছে, এখন ডিসেম্বরের মধ্যে কমপক্ষে 8 বিলিয়ন ডলার দরকার সরকারের, এইটাই মূলত বোঝাচ্ছে। ক্লিয়ার? এই দেখুন, আমাকে কেউ কেউ মেসেজ করেছিলেন বাংলা ইংরেজি একসাথে দেওয়ার জন্য, এই দেখুন দিয়ে দিলাম। টু পে ব্যাক, এই যে টু পে ব্যাক, তাই না? তারপর কি? ফ্রম, ফ্রম ডেভেলপমেন্ট পার্টনার্স ইনক্লুডিং দি ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, এই যে হয়ে গেল উন্নয়ন সহযোগীর কাছ থেকে। এরপর কি? বাই ডিসেম্বর, এই যে ডিসেম্বরের মধ্যে। ইন বাজেট সাপোর্ট, বাজেট সহায়তায়। as much as 8 বিলিয়ন ডলার। লক্ষ্য করেছেন ভার্বটা চলে গিয়েছে সবার পরে। ইজ সিকিং, খুঁজ করছে, এই দেখুন খুঁজ করছে মানে অথবা পেতে চাইছে। সরকার আমি একটু দূরে লিখেছি, এটা এর আগে লিখলেও সম্ভব হতো, কিন্তু ভার্বটা অবশ্যই সবসময় থাকবে সবার পরে। আমার কথা কি ক্লিয়ার? আমার এক স্যার ছিলেন, যখন উনি আমাদেরকে কোনো সমস্যার সমাধান করে ফেলতেন, উনি বলতেন, এই আমাকে মেডেল দাও, মেডেল দাও, মেডেল দাও। আমি যদি আপনাদেরকে ইংরেজি বাক্যকে সহজভাবে বাংলায় অনুবাদ শেখাতে পারি, আমাকে মেডেল দিতে হবে না, কমেন্ট করুন এবং কমেন্ট বক্সে লিখে রাখুন জটিল জটিল ইংরেজি বাক্যকে কিভাবে অনুবাদ করা যায়, সেটা আমি করব। আপনারা শুধু বড় বড় বাক্য কমেন্ট বক্সে দিয়ে রাখবেন। ওকে, আজকে দ্বিতীয় বাক্য, ইট ইজ। ইট মানে কি? গভর্নমেন্ট। ইট ইজ অলসো ওয়ার্কিং, এই দেখুন, এই হচ্ছে সাবজেক্ট, ইজ অলসো ওয়ার্কিং, আরো কাজও করছে। এটা কিন্তু আসবে না, কি দিয়ে আসবে? যেটা দিয়ে বাক্য বড় করা যায়। এই দেখুন প্রিপোজিশনাল ফ্রেজ, তারপর আবার দেখুন প্রিপোজিশনাল ফ্রেজ, আবার দেখুন প্রিপোজিশনাল ফ্রেজ, আবার দেখুন প্রিপোজিশনাল ফ্রেজ। শুরু করব এখান থেকে, কথা শেষ, খেলা ফাইনাল। বাই ফ্লাডস মানে বন্যার দ্বারা, ইন এরিয়াজ
রিসেন্টলি ডিভাস্টেটেড বাই ফ্লাড, মানে বন্যার দ্বারা সাম্প্রতিকভাবে ক্ষতিগ্রস্ত। রিসেন্টলি ডিভাস্টেটেড বাই ফ্লাড মানে আমরা কি দিয়েছি, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে, ইন এরিয়াস। শেষের দিক থেকে আসলাম, ফর রিহেবিলিটেশন প্রোগ্রাম মানে কি, পুনর্বাসন কর্মসূচির জন্য। তারপর কি, ফ্রম দ্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এন্ড দ্য ওয়ার্ল্ড ব্যাংক, মানে এডিবি এবং বিশ্ব ব্যাংকের কাছ থেকে। এই দেখুন, এডিবি এবং বিশ্ব ব্যাংকের কাছ থেকে। তারপর কি টু গেট ইমিডিয়েট ফান্ড, মানে তড়িৎ তহবিল, খুব জরুরি তহবিল পেতে, টু গেট পেতে, আবার দিয়ে দিলাম পেতে। ওকে, সরকার কাজ করছে, মানে এটি কাজ করছে, সরকার কাজ করছে। সবার পরে ভার্বের কাজ, ইজ অলসো ওয়ার্কিং, এই দেখুন কাজ করছে। কথা ক্লিয়ার? কিভাবে অনুবাদ করবেন, আরো অনেক জটিলতা আছে, ধীরে ধীরে আমরা সব শিখবো। ওকে, আজকে তৃতীয় বাক্য লক্ষ্য করুন, ডেইলি স্টার থেকে, দ্য কান্ট্রি ইজ অলসো স্ট্রাগলিং। এই যে মেইন ভার্ব, এটার কাজ আমরা করব না, কি দিয়ে করব, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ, প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, আবার দেখুন প্রিপজিশনাল ফ্রেজ, এখান থেকে শুরু করব, একদম গাণিতিক সূত্রের মতো মিলে যাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? টু দ্য প্রিভিয়াস গভর্নমেন্ট, বিগত সরকারের, উইথ ডিরেক্ট এন্ড ইনডাইরেক্ট লিঙ্কস, বিগত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদদে, বাই স্ক্যামস এন্ড ডিফল্ট কজড বাই পিপল, মানে বিগত সরকারের, ওই যে সরকার কাজ করছে ব্যাংকিং সেক্টর রিফর্মের জন্য, সরকার কাজ করছে, এটাই বলতেছে যে বিগত সরকারের ডিরেক্ট অর ইনডিরেক্ট লিঙ্ক, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ মদদে, হিট বাই স্ক্যামস এন্ড ডিফল্ট কজড বাই পিপল, মানে কিছু লোকজনের দ্বারা সৃষ্ট। কিরকম লোক? স্ক্যামের আমরা বাংলা অনুবাদ কি দিয়েছি, কেলেঙ্কারি। ডিফল্ট মানে ঋণ খেলাপি, ডিফল্ট ঋণ খেলাপি, স্ক্যাম মানে হচ্ছে কেলেঙ্কারি। আমরা যেটা দিয়েছি সেটা হচ্ছে বাই স্ক্যামস কজড বাই পিপল, মানে বিগত সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে লোকজন দ্বারা যে কেলেঙ্কারি এবং ঋণ খেলাপি হয়েছে, উইথ দ্য ফ্রেজাইল ব্যাংকিং সেক্টর, টু ডিল উইথ ফ্রেজাইল ব্যাংকিং সেক্টর, এই যে ভঙ্গুর ব্যাংকিং খাতকে মোকাবেলা করতে, ভঙ্গুর, দেখুন অনুবাদ আমরা এখানে করব, ঋণ খেলাপির কারণে ভঙ্গুর ব্যাংকিং খাতকে মোকাবেলা করতে, টু ডিল উইথ, মোকাবেলা করতে। আমরা এখান থেকে শুরু করে এখানে অনুবাদটুকু করে ফেলছি। কিভাবে করে ফেলছি? এখানটুকু ক্লিয়ার? দেখুন, এইটুকুর অনুবাদ আমরা আগে করেছি এই অংশে, এবং এই ফ্রেজ ধরে ধরে অনুবাদ করেছি। সবার শেষে আমাদের ভার্ব রয়েছে, ইজ অলসো স্ট্রাগলিং, সংগ্রাম করছে, সংগ্রাম করছে। অলসোটা এখানে রয়েছে করতেও। দ্য কান্ট্রি ইজ অলসো স্ট্রাগলিং, দেশটি হিমশিম খাচ্ছে। ইজ অলসো স্ট্রাগলিং এর সুন্দর একটা ইংরেজি বাংলা প্রতিশব্দ পেয়ে গেলাম, হিমশিম খাচ্ছে অথবা সংগ্রাম করছে। মনে থাকবে? ক্লিয়ার কিনা দেখুন। এইভাবে আপনার মিলিয়ে মিলিয়ে অনুবাদ করুন ভার্বটাকে সবার শেষে দিয়ে। আজকের সর্বশেষ বাক্য, ওকে, দ্য ইন্টারিম গভর্নমেন্ট হ্যাজ টেকেন, এই হচ্ছে মেইন ভার্ব, এটা সবার পরে দিব। সবার আগে কোনটা দিব? এই দেখুন, বাই ইউনিউস, টু অল, ওকে, হোয়াইল, টু টেকেল, ইনফিনিটিভ, প্রিপজিশনাল ফ্রেজ, ইনফিনিটিভ, কমা, অ্যাপোজিটিভ, এগুলি আমরা এই যে বারবার একই জিনিস এর আমরা মোকাবেলা করছি। ওকে, শুরু করুন। এখানে সরাসরি আমরা চলে যাচ্ছি। দেখুন, বাই ইউনুস, as promised by ইউনুস, ইউনুসের ওয়াদা মাফিক, ক্লিয়ার, টু অল দ্য সেক্টরস, while bringing reforms to all the sectors, সব খাতে সংস্কার আনার পাশাপাশি, while, এই যে while bringing reforms to all the sectors, সবগুলো খাতে সংস্কার আনার পাশাপাশি, টু ট্যাকল দ্য সিচুয়েশন সারাউন্ডিং ফিনান্সেস, মানে কি আর্থিক খাত সংশ্লিষ্ট, সারাউন্ডিং ফিনান্সেস মানে কি আর্থিক খাত সংশ্লিষ্ট, টু ট্যাকল দ্য সিচুয়েশন, পরিস্থিতি মোকাবেলা করতে। ক্লিয়ার হয়ে গেল? এরপরে আমরা চলে গেলাম কোথায়? সাবজেক্ট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট, মানে অন্তর্বর্তী সরকার। ভার্ব কিন্তু আমরা বলবো না, ভার্ব সবার পর, ভার্ব হচ্ছে সবার পর। অন্তর্বর্তী সরকার, সাম কুইক এন্ড ড্রাস্টিক মেজার্স, কিছু তড়িৎ
এবং যুগান্তকারী পদক্ষেপ, এই দেখুন সরকার কিছু তড়িৎ এবং যুগান্তকারী পদক্ষেপ হ্যাজ টেকেন, নিয়েছে। কথা ক্লিয়ার? একদম সহজ। কমেন্ট বক্সে জানাবেন কোন কোন আপনার চোখের সামনে যত কঠিন কঠিন ওয়ার্ড থাকে কমেন্টে জানিয়ে দিবেন। পরের দিন এগুলো আমি আবার সমাধানে আসব, বিশ্লেষণ করব, ময়নাতদন্ত করব। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।